আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইফতেখার ইমতিয়াজ্জামান বিধান। আমরা আজকে পাওয়ার পয়েন্টের কয়েকটা সিম্পল কাজ দেখব। বিশেষ করে কীভাবে নতুন স্লাইড আনতে হবে, স্লাইডে কীভাবে শেপ আনবো, শেপের কালার চেঞ্জ বা রাইটিংয়ের কীভাবে বোল্ড করবো বা রাইটিংয়ের সাইজ বাড়াবো, এই সিম্পল কিছু জিনিস দেখবো, কিছু অল্প কিছু 2-1 মিনিটের মধ্যেই। প্রথমে আমার পরিচয়টা একটু আমরা দেখে নেই। আমার নাম মোহাম্মদ ইফতেখার ইমতিয়াজ্জামান বিধান। এখানে ইফতেখার বিধান আছে, আমার এফবি আইডি ওয়াইটি, তো মানে ইউটিউব চ্যানেলের নাম তোমরা ইউটিউব চ্যানেল থেকেই দেখতেছো। ইনস্টাগ্রাম আছে, ইমেল দেওয়া আছে, লোকেশন, ফোন নাম্বার। যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় নিশ্চয়ই আমাদের সঙ্গে যোগাযোগ করবো। ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। আমাদের টার্গেটটা কি? আমরা খুব সহজে পাওয়ার পয়েন্টের কাজ শিখব। আমরা বিভিন্ন আর্ট করব যেগুলো খুব সহজ এবং মজার সাথে করব। আমরা নতুন নতুন জিনিসগুলোকে একসাথে এনজয় করব। তো এখন আসা যাক আমরা পরের স্লাইড। এই স্লাইডটা আমি এখানে একটা স্লাইড আছে আমার, আমি এই স্লাইডটাকে ক্যান্সেল করে দিলাম। ডিলেক্টর স্লাইড ক্যান্সেল করে দিলাম। এখন আমার নিচে আর কোনো স্লাইড নেই। এখন আমাকে নতুন একটা স্লাইড আনতে হবে। এগুলো কাজ করছি, এগুলো কীভাবে করছি সেগুলোও দেখাবো। এখন নতুন স্লাইডটা কীভাবে আনবো, এখন তোমরা যদি একটু খেয়াল করে, এখানে লেখা আছে নিউ স্লাইড। নিউ স্লাইডে ক্লিক করলে দেখো একটা নতুন স্লাইড আসে গেলো এরকম। কিন্তু আমার দরকার নেই এই জিনিসগুলো, আমার পুরো একটা ব্ল্যাঙ্ক স্লাইড দরকার। আমি এতগুলো ডিলিট করবো কেন? আমি পুরো স্লাইডটা আপাতত ডিলিট করে দিলাম। এখন তোমাদের দেখাবো কীভাবে একটা তোমার মন স্লাইড আনবে। এই দেখো স্লাইডের নিচে এখানে ক্লিক করবো, আস্তে করে এই দেখো কয়েক ধরনের স্লাইড অপশন থাকবে এখানে। তুমি ব্ল্যাঙ্ক নিবা নাকি টু কন্টেন্ট নিবা নাকি কম্পারিজন নিবা, দুইটা জিনিস কম্পারিজন করবা নাকি টাইটেল, শুধু টাইটেলের জায়গা রাখবা, বাকিটা তুমি মন মতো করবা, পিকচার লাগবা না কি রাখবা, সব ধরনের আছে। আচ্ছা আমরা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে কাজ করবো। আচ্ছা এখন একটা ব্ল্যাঙ্ক স্লাইডে একটা শেপ আনবো। আচ্ছা আমরা যদি খেয়াল করো এই জায়গাটাতে একটা শেপ অপশন আছে, দেখো শেপ, বিভিন্ন ধরনের শেপ। এইখানে আমরা নিচে এখানে ক্লিক করে দেখো সব ধরনের শেপ পাবো। আচ্ছা আমরা প্রথমে একটা শেপ আনি, রেক্ট্যাঙ্গেল। আচ্ছা আমরা রেক্ট্যাঙ্গেল একটা নিলাম, এখান থেকে নিয়ে তোমার রেক্ট্যাঙ্গেলটা এত বড় একটা রেক্ট্যাঙ্গেল নিলাম। কিন্তু কথা হলো এই রেক্ট্যাঙ্গেলটা মানে আমি মাঝ বরাবর নিলাম না সাইড বরাবর নিলাম, ওই ক্ষেত্রে আমরা অ্যাভারেজ সাইডে গিয়ে অ্যাঙ্গেল করে দেখো সেন্টার, অ্যাঙ্গেল সেন্টারে ক্লিক করার মতো দেখো অ্যাঙ্গেল মানে মাঝ বরাবর আসে গেল আমার প্রজেক্টটা। এখন আমরা এটা কালার চেঞ্জ করবো। এখানে দেখো শেপ ফিল, শেপটা কোন কালার দিয়ে পুরো ফিল করবা সেই জিনিসটা আছে। আমরা কোন কালার ইউজ করবো? আমরা মোটামুটি সাদা মানে এই কালারটা ইউজ করি। এবার শেপের চারদিকের যে এটা থাকে ওটা কোন কালার থাকবে, ওটা আমরা নিব রেড কালার। খালি রেড কালারে নিব না, আমরা সঙ্গে তার মানে প্রস্থটাকে বাড়ায় নিলাম। দেখো দেখো এইরকম আছে, রেড কালার না হয় ব্ল্যাক কালার হয়ে গেছে, সমস্যা নেই, আমরা ব্ল্যাক কালার রাখলাম। এই শেপটাকে আমরা অন্যটি দেখতে সুন্দর করবো অন্যরকম করে। দেখো নিচে একটা আমরা ধরো তোমাদের গুগলটা দিই, এই দেখো মনে হচ্ছে যে চারদিক দেখে আভা ছড়াচ্ছে। দেখো এরকম একটু মানে দেখতে সুন্দর করলাম জিনিসটা, এটাই কাজগুলো। তো দেখলাম আমি কোন কোন অপশনে গেলাম সেই জিনিসগুলো তো দেখলাম। এখন আসলে লিখবো কীভাবে, সুন্দরভাবে এখান থেকে ক্লিক করলে লেখার অপশন চলে যাবে। আমি লিখতেছি ডিআই দিয়েছি, কিন্তু দেখাই তো গেল না, বা কালারটা সাদা। এখন কী করতে হবে, কেটে দাও, কেটে দিলাম। এখন কী করবো, আমাদের এখানে কালার অপশন আছে, আমরা কালার অপশনে যাবো, কী কালার দিয়ে লিখবো। এখন তুমি তো পাচ্ছ যেটা কী কালার দিলে। আচ্ছা আপাতত কোনো কালারই চেঞ্জ করলাম না। তারপরে লেখাটাকে আগে একটু বোল্ড করে নাও। এখানে বোল্ড করা অপশন আছে, তুমি এখানে চাইলে কিবোর্ড দিয়েও লিখতে পারবা। যেমন আমি 35 লিখলাম, লিখে ইন্টার করলাম, বা এখান থেকে চয়েস করতে পারি। 35 বড় হয়ে গেল একটু লেখাটা। এখন আসলে লেখাটা আমরা কী করবো, আবার লিখলাম বিআইডি। এখানে কিছু লেখাটা বড় দেখাচ্ছে। আচ্ছা এই যে, আচ্ছা এখন কী করবো, লেখার কালারটা একটু চেঞ্জ করবো। আচ্ছা কালারটা আপাতত এই আচ্ছা এখান থেকে এইটাকে নিয়ে এখান থেকে কালার চেঞ্জ করে দিই। দেখি লেখাটাকে কোন কালার এখানে ভালো দেখায়। এই আছে, যদিও রেড কালারটা এখানে ব্ল্যাক বেশি সুন্দর আসবে, আমি ব্ল্যাক দিয়ে করি। ব্ল্যাক কালার আনলাম, দেখা যায় ব্ল্যাক কালারে মোটামুটি ভালো ফুটলো। এখন এটাকে আমরা একটু বোল্ড করে নেবো। আচ্ছা এই দেখো এই বেশি করো না, মানে তুমি যদি চাও এই এখান থেকে নিলা না, এখানে করবো না, আমরা এই অপশনটাতেই আসবো। এসে দেখো বিতে বোল্ড অপশন আছে, এই প্লিজ বোল্ড করলাম। বাঁকানো মানে আমরা একটু গ্রিকদের মতো করে বাঁকায় বাঁকায় লিখবো, সেই জন্য আইয়ে ক্লিক করে বাকি গেল লেখাটা। আন্ডারলাইন লেখাতে আন্ডারলাইন করবো না, আমরা লেখাটাকে এসের মতো করে দেখো, মানে এসটা করলে দেখতে কেমন লাগছে। আমি তোমাকে আরেকটা জিনিস দেখাই। আর সেন্টেন্স কেস নামে লেখার স্পিডও বাড়াবো না কেন। আচ্ছা এগুলো এরকমই থাক, এই জিনিসটা আমরা বানালাম। এখন আমার দ্বিতীয় কাজ, আমরা আবার একটা নতুন স্লাইড আনবো। এটাই আমাদের দ্বিতীয় কাজ, আমরা স্লাইডটা আরেকবার আনি। দেখো আমরা একটা স্লাইড আনলাম, নতুন স্লাইড। এখন এই স্লাইডের কাজ কি,
এই স্লাইডে আমরা আচ্ছা এই স্লাইডটা না নিই, আমরা এই স্লাইডটা তো এখন একবার করে দেখাইলাম, তার মানে নতুন একটা অন্য ধরনের স্লাইড নেই। দেখো যেমন আমরা যদি এখানে টাইটেল স্লাইড আছে, আমরা এই টাইটেল স্লাইডটা নিই। টাইটেল আমরা নতুন পাওয়ার পয়েন্ট টিপস পাওয়ার পয়েন্ট টিপস জিনিসটা লিখলাম, পাওয়ার পয়েন্ট টিপস। এখন এই লেখাটা লেখার পরে এখন আমি একটু ভাবতেছি শুধু পিছনটা ফাঁকা ফাঁকা লাগতেছে। আচ্ছা আমরা এখানে একটা কালার দিয়ে দিই, দেখো কালারটা এসে যাবে, এই দেখো কালারটা এসে গেল। তারপরে এই জিনিসটা কিন্তু আমরা 3D অ্যাঙ্গেলে দেখি আছে, দেখো থামো 3D অ্যাঙ্গেলে দেখতে গেলে দেখো মনে হবে লেখাটা একটু দেখো। আচ্ছা তোমরা হয়তো ভাবছো যে কোনো পার্থক্যই দেখলা না, আচ্ছা তোমাদেরকে আমি দেখাই পার্থক্যটা। তাহলে এইভাবে দেখতে হবে, এই দেখো মনে হচ্ছে যে জিনিসটা শুয়ে পড়লো। দেখো এগুলো একটু মানে ইন্টারেস্টিং জিনিস, এই নতুন নতুন জিনিসগুলো শিখতে খুব মজা লাগে, এনজয় করি। আর মজা তো থাকবে। এখন আমরা একটা জিনিস বানাবো, সেটা হলো একটা মনে করেন একটা লাভ বানাই, লাভ 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 ওই লাভ, এই দেখো লাভ। আচ্ছা আমরা একটা লাভ আনলাম এখানে, ওকে এই যে লাভটা আনলাম না, এই লাভটাকে বিভিন্ন রকম কালার প্রদান করবো। লাভের সাথে পারফেক্ট কালার লাল, লাল দিলাম। বাইরের শেপ যেটা থাকবে ওটাও রেড হবে, পুরো একটা লাল লাভ পাইলাম আমরা। এখন আসুন এই জায়গায় আমরা কি করব, লাভের মাঝখানে লিখবো বা লাভের নিচে লিখবো, বা লাভটাকে কি করবো এই জায়গায় অনেকে এখন এই জায়গায় আমরা এটাকে অ্যাভারেজ মাপ নিলাম। লাভটাকে রোটেট করবো না আমরা, থামো তোমাকে আগে একটা জিনিস দেখাইনি, এটাতে একটু শ্যাডো আনি। দেখো এই দেখো লাভের শ্যাডোটা উপরে আনবো, নিচে শ্যাডো না, থামো এই যে এই জায়গাটা থামো, ওই গেল। লাভের চারপাশে তোমরা যদি একটু জুম করি আমরা দেখতে পাবা, এই দেখো জুম করতেছি, জিনিসটা একটু খেয়াল করা আছে, আমার একটু বেশি হয়ে গেল। এখান থেকে জুম কমানোর অপশন আছে, এই দেখো এই অংশটা তোমরা খেয়াল করতে পারছো যে একটু দেখো আমার 3Dর মতো আসবে জিনিসটা, এরকম করে 3D আর্ট না যায়। মানে আজকাল বেশি জিনিস আমরা জানবো না, আমরা একটু ছোটো করে ক্লিপ দেখবো। আর একটা জিনিস এখানে কি এনজয়, মানে আমরা যেগুলো শিখলাম এখন আরেকটা মজার জিনিস থেকে গ্রাফ চার্ট বানানো আমরা নেক্সট দিন শিখবো। আজকে আরেকটা জিনিস দেখবো, সেটা হলো কোনো একটা জিনিস আমরা মনে করতেছি হঠাৎ করে আসা, হয়নি সিলেক্ট, এই যে জিনিসটা আসলো, আসার পরে এখন আমি কী করবো, এটা কালার চেঞ্জ করলাম, মনে করো মন মতো কালার দিলাম, কালার দিলাম। এখন কী হলো, এখানে একটা জিনিস লিখবা তুমি এটার মধ্যে, মাঝখানটা কীভাবে লিখবা, কোনো না শুধু লেখা শুরু করে দিবে, লেখা হয়ে যাবে। আর যদি তুমি ভাবো যে আমি লেখাটাই টাইপ থেকে শুরু করবো, তখন কী করতে হবে, এই জায়গায় অপশনটা আছে, এই জায়গায় দেখো মাঝখানে ডান পাশে বাম পাশে, আমরা বাম দিক থেকে শুরু করবো, বামে ক্লিক করলাম, দেখো লেখা এই বামে চলে আসছে। এই দেখো আমি যদি আবার লিখি বামে আসবো। এবার তুমি বলো না আমরা পয়েন্ট করে লিখবো, তা এই জায়গাটা ক্লিক করে নাও, দেখো পয়েন্ট হবে, দেখো 1 নম্বর পয়েন্ট আসলো, ইন্টার ক্লিক করলাম 2 নম্বর পয়েন্ট আসলো, আবার ইন্টার ক্লিক করলাম 3 নম্বর পয়েন্ট আসলো। তুমি বললো না আমরা এগুলো পয়েন্ট দিয়েও করবো না, আমরা কী করবো এবার, আচ্ছা এবার আমরা অ্যাঙ্গেল, টেক্সট অ্যাঙ্গেল কী করবো, নিচ দিকে লিখবো, যে নিচ দিকে আমি করে দিলাম। এখন লেখা শুরু হলো নিচ দিক থেকে, দেখো ABCD এরকম করে লিখলাম। মানে জিনিসটা আসলে পাওয়ার পয়েন্টের কাজটা অনেকটাই সহজ। আর আমরা এক্সট্রা লেভেলের কোনো কাজ চাচ্ছি না, আমরা শুধু পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের বেসিক জিনিসগুলোই দেখতেছি, এখানে এক্সপেন্সিভ কোনো দেখতেছি না। আরেকটা জিনিস, এটা তোমরা যেটা আমরা পাওয়ার পয়েন্ট অনেক কাজই করলাম একসঙ্গে সবাই মিলে, এখন একটু দেখা যাক। কারণ প্রথম থেকে স্লাইড শো দেখি, দেখো এখানে তোমাদের এই জায়গায় এই অপশনটায় ক্লিক করলাম না, এই দেখো এখন তোমাদের যখন ল্যাপটপে যারা করতেছো বা কিবোর্ড অপশনে পেজ পেজ আপ, প্রায় ডান দিকে হোম বাটনের নিচে আর এন্ড বাটনের উপরে দেখো 2টা বাটন আছে, পিজি মানে পেজ আপ আর ডাউন। আমরা যেহেতু উপরে পেজ আছে আমরা ডাউন করবো, পেজ ডাউন করলাম নিচে আসলো, আবার ডাউন করলাম নিচে গেলো, আবার ডাউন করলাম নিচে গেলো, আবার ডাউন, এরকম করে আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা করেই থাকি সাধারণত। মানে আর এরকম করে বড় বোল্ড স্ক্রিনে দেখানো হয়। যদি ভালো লাগে আমাদের সঙ্গে থাকো, আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আসসালামু আলাইকুম, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।